আসসালামু আলাইকুম। বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সম্প্রতি নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে, যেখানে তারা মোট একটি ক্যাটাগরিতে 760 জনকে নিয়োগ প্রদান করবে। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটির সকল খুঁটিনাটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, দেখিয়ে দেব কীভাবে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এই পদে আবেদন করতে হলে আপনার কতটুকু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। আশা করি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো আপনি যদি নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশের শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, যাহা 1986 সাল থেকে সমগ্র বাংলাদেশ জুড়ে আর্থসামাজিক অবস্থার উন্নয়নে অবদান রেখে চলেছে। 37 বছরের এই পথচলায় 1 কোটির অধিক উপকারভোগীর জীবনমান উন্নয়নে, তাদের সক্ষমতা বৃদ্ধি, বাজার সংযোগ তৈরি এবং অর্থায়নে সহযোগিতার মাধ্যমে কাজ করে যাচ্ছে। দেশজুড়ে প্রায় 700-এর অধিক ব্রাঞ্চ, প্রোগ্রাম অফিস ও লার্নিং সেন্টার স্থাপনপূর্বক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থার ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচিকে এগিয়ে নিতে যেতে নিম্নোক্ত পদে উপযুক্ত প্রার্থীদের আবেদন করতে তারা আহ্বান করেছে। পদের নাম হচ্ছে কমিউনিটি ম্যানেজার 1। এই পদের পদসংখ্যা হচ্ছে 760 জন। এই পদে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস হতে হবে। শিক্ষা জীবনের যে কোনো 2টি পাবলিক পরীক্ষায় ন্যূনতম 2য় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের সিজিপিএ 5 মাত্রার স্কেলে 2.50 এবং 4 মাত্রার স্কেলে 2.25 থাকতে হবে। অর্থাৎ আপনি ডিগ্রি, অনার্স, মাস্টার্স যেটাই পাস করেন না কেন এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। দায়িত্বের কথা তারা এখানে বলেছে: এলাকার জরিপ, সমিতি গঠন, সমিতি পরিচালনা, সমিতির সদস্যদের মাঝে ঋণ বিতরণ, ঋণ আদায়, সঞ্চয় সংগ্রহ, লেপ, রেমিটেন্স প্রভৃতি কার্যক্রম বাস্তবায়ন করা। এছাড়া সমিতি এলাকার কমিউনিটি পর্যায়ে শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ বিভিন্ন সামাজিক উন্নয়নে কার্যক্রম বাস্তবায়ন করা। বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধার কথা তারা বলেছে: প্রথম ধাপে 3 মাস প্রশিক্ষণার্থী হিসাবে ব্রাঞ্চ পর্যায়ে সংশ্লিষ্ট পদের কাজকর্ম হাতে কলমে শিখাবেন এবং শিক্ষানবিশকালে মাসিক বেতন 15,000 টাকা করে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবেন। সফলভাবে 3 মাসের প্রশিক্ষণ সমাপ্তি পরবর্তীতে মূল্যায়নে উত্তীর্ণদের দ্বিতীয় ধাপে 3 মাসের জন্য শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে এবং শিক্ষানবিশকালে মাসিক বেতন, মোট বেতন, লাঞ্চ ভাতা ও মোবাইল বিল সহ 25,750 টাকা প্রদান করবে, যাহা চাকরিতে নিয়মিতকরণের পর লাঞ্চ ভাতা, মোবাইল বিল ও সিপিএক্স সহ 29,053 টাকা হবে। প্রশিক্ষণে উত্তীর্ণ পরবর্তী শিক্ষানবিশ কর্মী হিসেবে যোগদান নিয়োগের তারিখ থেকে সিটি কর্পোরেশন, উপকূলীয় ও দুর্গম এলাকায় পোস্টিং এর ক্ষেত্রে অতিরিক্ত ভাতা এবং মৃত্যু, দুর্ঘটনা, চিকিৎসাজনিত বিভিন্ন আর্থিক সহায়তায় প্রাপ্য হবেন। এছাড়া চাকরিতে নিয়মিত হওয়ার পর বছরে 2টি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, পারফরমেন্স বোনাস, নির্দিষ্ট সময় অন্তর বেতন সমন্বয়, বার্ষিক ইনক্রিমেন্ট, গ্র্যাচুইটি, সবেতনে 6 মাস মাতৃত্বকালীন ছুটি, সন্তানের জন্য শিক্ষাবৃত্তি, পদোন্নতি প্রভৃতি নিয়ম অনুযায়ী প্রাপ্য হবেন। এছাড়া কর্মস্থলে পুরুষ কর্মীর একক আবাসন সুবিধা এবং নারী কর্মীর মাসিক 1,800 টাকা আবাসন ভাতা প্রাপ্য হবেন। বুঝতেই পারছেন কত রকম সুযোগ সুবিধা এই সার্কুলারটিতে রয়েছে। উক্ত পদের জন্য আরও প্রযোজ্য বয়স আপনার 24 থেকে 32 বছরের মধ্যে হতে পারবে। কর্মস্থলের কথা বলা হয়েছে: সারা দেশে পদক্ষেপের যে কোনো ব্রাঞ্চ অফিসে আপনার কর্মস্থল হতে পারে, তবে প্রশিক্ষণকালে যত সম্ভবত নিজ এলাকায় সংলগ্ন ব্রাঞ্চে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ আপনারা পাবেন। অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার, কম্পিউটার, MS অফিস প্রোগ্রাম, অটোমেশন বিষয়ক কাজ জানা আবশ্যক। মোটরসাইকেল চালানোয় বৈধ লাইসেন্স ও ব্যক্তিগত মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সেক্ষেত্রে সংস্থার নীতিমালা অনুসারে প্রযোজ্য জ্বালানি ভাতা প্রদত্ত করা হবে। উল্লেখ্য, নিয়মিত অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ আপনি যদি মোটরসাইকেল চালাতে জানেন তাহলে কিন্তু আপনাকে তারা অগ্রাধিকার দিবে, তবে মোটরসাইকেল না চালাতে জানলে অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স না থাকলেও আপনি এখানে আবেদন করতে পারবেন। আর এখানে যারা রানিং ছাত্রছাত্রী আছেন তাদেরকে আবেদন করতে তারা নিরুৎসাহিত করেছে। তো আবেদন প্রক্রিয়া রয়েছে: আগ্রহী প্রার্থীদের A4 সাইজের সাদা কাগজে স্বহস্তে লিখিত আবেদনপত্র, জীবন বৃত্তান্ত, অর্থাৎ আপনি A4 সাইজের একটি কাগজে নিজের হাতে এই আবেদনপত্রটি আপনাকে লিখতে হবে। আপনাকে চিনবেন এমন 2 জন বিশিষ্ট ব্যক্তির নাম, ঠিকানা, মোবাইল নম্বর ইত্যাদি অবশ্যই সেই আবেদনপত্রে উল্লেখ করবেন। সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি রঙিন স্পষ্ট ছবি, ল্যাব প্রিন্ট, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, স্থায়ী ঠিকানার সপক্ষে নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি আবশ্যিকভাবে সংযুক্ত করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সনদ
স্থায়ী ঠিকানা, সপক্ষে নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, আবশ্যিক ল্যাব সংযুক্ত করে আগামী 30/6/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রধান কার্যালয়, এস টাওয়ার, বাড়ি নং 28/1, পশ্চিম তেস্তুরি বাজার, তেজগাঁও, ঢাকা 1215 এই ঠিকানায় সরাসরি বা ডাকযোগের মাধ্যমে পৌঁছাতে হবে। অর্থাৎ আপনি সরাসরি এই ঠিকানায় গিয়েও আপনার এই আবেদনপত্রটি দিতে পারেন, অথবা ডাকযোগের মাধ্যমে আপনারা এই আবেদনপত্রটি পাঠাতে পারেন। খামের ওপর পদের নাম ও নিজ জেলায় উল্লেখ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষার সময়সূচি ও আবেদনের প্রদত্ত মোবাইল নম্বরে অবহিত করা হবে। অর্থাৎ যাদেরকে তারা পরীক্ষার জন্য নির্বাচিত করবে তাদের পরীক্ষায় মেসেজ দিয়ে তারা জানিয়ে দেবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের দিন পরীক্ষার ফি বাবদ 200 টাকা, যাহা অফেরতযোগ্য, জমা দিতে হবে। প্রশিক্ষণে যোগদানের সময় প্রার্থীর প্রধান অভিভাবক কর্তৃক 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামা প্রদান করতে হবে। এছাড়া প্রার্থীর আপনজন, আত্মীয় স্বজনদের মধ্যে থেকে আরও 2 জন ব্যক্তির নাম সংস্থার নির্ধারিত ফরমের গ্যারেন্টেড হতে হবে। প্রশিক্ষণ শেষে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে সংস্থার অনুকূলে স্টাফ সেভিং ডিপোজিট খাতে 8,000 টাকা নগদে জমা দিতে হবে, যাহা চাকরি শেষে লাভ্যাংশ সহ আপনাকে ফেরত দিবে। নারী প্রার্থীদের আবেদন করার জন্য বিশেষভাবে এখানে উৎসাহিত করা হয়েছে। সতর্কতার কথা বলা হয়েছে, পদক্ষেপের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে উল্লেখিত নিয়োগ পরীক্ষায় ফি ও নিয়োগ চূড়ান্ত হবার পরে স্টাফ সেভিং ডিপোজিট ব্যতীত আর কোনো ধরনের অর্থ নেওয়া হয় না। তাই কোথাও অন্য যে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে। যে কোনো আবেদনপত্রের গ্রহণ বাতিল এবং নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী সংযোজন শিথিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে আপনি আরও বিস্তারিত জানতে অথবা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে www.podokshep.org এই ঠিকানায় যেতে পারেন। এছাড়া বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডি জবসে ওই সার্কুলারটি পাবলিশ করা হয়েছে। আপনি চাইলে বিডি জবস থেকেও এই সার্কুলারটি দেখে নিতে পারেন। এছাড়া আমি আমার ডেসক্রিপশন বক্সেও এই সার্কুলারটির লিঙ্ক দিয়ে দেবো, আপনি চাইলে সেখান থেকেও এই সার্কুলারটি দেখে নিতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আশা করি অনেকের এখানে সার্কুলারটি হয়ে যাবে, এখানে নিয়োগটি হয়ে যাবে। আশা করি সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।